বাংলার শ্রেষ্ঠ বীর শরীফ উসমানী হাদি ভাইকে নির্মমভাবে এক ঘাতক কুলাঙ্গার তাকে হত্যা করেছে। ঠিক কি? শরীফ হাদি ভাইয়ের স্বপ্ন ছিল এই দেশে ইনসাফ কায়েম করা, অপরাধ একটাই এই দেশে ইনসাফ কায়েম করা। শরীফ ভাইয়ের অপরাধ একটাই, তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন। শরীফ ভাইয়ের অপরাধ একটাই, তিনি হক কথা বলতেন। শরীফ ভাইয়ের অপরাধ একটাই, ওনার স্বপ্ন ছিল এই দেশে সকল প্রকার জুলুম নির্যাতন দূর করে কোরআনের একটি সমাজ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা? কিন্তু বাতিল শক্তি ওনাকে রাখতে দিল না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা ওনার হায়াত এতদিন নির্ধারণ করে রেখেছে। ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমরা এক হাদিকে হত্যা করেছো, এই হাদির প্রত্যেকটা রক্তের ফুটা বদলা আমরা নিব ইনশাআল্লাহ। বাংলার তাওহীদি জনতা, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাদি জন্মাবে। ঠিক কিনা? দেখবো কোরআনের বাচ্চা তোমরা কয়টা হাদি হত্যা করতে পারো। আমার দৃঢ় বিশ্বাস এই জমিনে অবশ্যই একদিন ইনসাফ কায়েম হবে, কারণ এই জমিনে শাইকে চরমুনা ধরেছে। ঠিক কিনা? এই জমিনে শাপলা তক্তাল তাওহীদের রঞ্জিত হয়েছে। ঠিক কিনা? এই জমিনে আল্লামা সাঈদী ওদের রক্ত ঝরেছে, এই জমিনে নিজামী হুজুরের রক্ত ঝরেছে, মুজাহিদি হুজুরের রক্ত ঝরেছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তাওহীদি জনতার বাংলাদেশ, আগামী সংসদ হবে পবিত্র কোরআন মাজিদের সংসদ ইনশাআল্লাহ। এই দেশ কায়েম করার জন্য কারা কারা যারা আল্লাহকে হাত তুলে দেখা। হে ইমানদারগণ, তোমরা সবাই মহান আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদী লোকদের সঙ্গী হয়ে যাও। রব্বুল আলামিন এই আয়াতে দুইটা আদেশ করেছেন। একটা হলো মহান আল্লাহ তাআলাকে ভয় করার জন্য, দুই নাম্বার হলো সত্যবাদী লোকদেরকে বন্ধু বানানোর জন্য। হাদিসের অর্থ, নবীজি এই হাদিসের 4টা দোয়া আল্লাহ তাআলার কাছে করতেন। কয়টা দোয়া? 4টা দোয়া, 4টা বিষয়ে নবীজি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমরাও এই 4টি বিষয়ে মহান আল্লাহ তাআলার নিকট সব সময় দোয়া করবে। তোমরা যদি কাঠি দিলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাদের মনের কামনা বাসনা পূরণ করে দিবেন। ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা। 4টা বিষয়ের 1 নাম্বার হলো নবীজি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তুমি যতদিন আমাকে বাঁচিয়ে রাখবা ততদিন হেদায়েতের উপর বাঁচিয়ে রাখিও। সবাই বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? মহান আল্লাহ তাআলা হলেন হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সরল সঠিক পথের সন্ধান দেন। আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েত দিতে পারেন? কোন বাবা, কোন পীর, কোন হুজুর, কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক? কথা কই না। একমাত্র মালিক কে? মহান আল্লাহ তাআলা। এই জন্য সব সময় হেদায়েত পাওয়ার জন্য কার কাছে দোয়া করব? 2 নাম্বার হলো, আল্লাহ আমি তোমার কাছে তাকওয়াপূর্ণ জীবন চাই, আমার দিলের ভিতরে তোমার প্রকৃত ভয় ঢুকিয়ে দাও। যদি কোনো বান্দা বান্দির দিলের ভিতরে মহান আল্লাহ তাআলার প্রকৃত ভয় থাকে, ওই বান্দা বান্দির দ্বারা কোনো অন্যায় হবে না, পাপ হবে না, সীমা লঙ্ঘন হবে না, সে কারো উপর জুলুম করবে না, কারো হক নষ্ট করবে না, পিতামাতার হক নষ্ট করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না। ঠিক কিনা? এজন্য নবীজি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন।
রব্বুল আলামিন আমাকে তাকওয়া দান করো। 3 নাম্বার হলো ওয়াল আফাফ, আল্লাহ আমাকে পবিত্র জীবন দান করো, আমার জীবনটা যাতে সকল পাপ থেকে অন্যায় থেকে পবিত্র রাখতে পারি, এই জন্য তোমার কাছে দোয়া করি। 4 নাম্বার হলো ওয়াল গিনা, আল্লাহ আমাকে সচ্ছলতা দান করো, অভাব দূর করে দাও। টাকা পয়সা দেওয়ার মালিককে আল্লাহ, রাজাকে প্রজা, প্রজাকে রাজা বানাইতে পারেন, এই ক্ষমতা মহান আল্লাহ তাআলার আছে না নাই? আল্লাহ জিরু থেকে হিরু, হিরু থেকে জিরু বানাইতে পারেন, এই বিশ্বাস আমরা সবাই করি। এই জন্য সচ্ছলতা অর্জনের জন্য, গরিবী হালত দূর করার জন্য আপনার দায়িত্ব হলো, আমার দায়িত্ব হলো মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা, ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে তাকওয়া সম্পর্কে কথা বলবো। তাকওয়া শব্দের অর্থ না কি? ভয়। তাকওয়া শব্দের অর্থ না কি? ভয়। কাকে ভয় করা? মহান আল্লাহ তাআলাকে ভয় করা। মানুষের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার দ্বারা পাপ হবে না। আর যে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যে যুবকের দিলের ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে না, যে যুবতী দিলের ভিতরে মহান আল্লাহর ভয় থাকবে না, যে নারী দিলের ভিতরে মহান আল্লাহ তাআলার ভয় থাকবে না, যে পুরুষের দিলের ভিতরে মহান আল্লাহ তাআলার ভয় থাকবে না, তাদের দ্বারা অন্যায় হয় স্বাভাবিক, ঠিক কিনা? সকল প্রকার অন্যায় থেকে বাঁচতে হলে, পাপ থেকে বাঁচতে হলে দিলের ভিতরে কার ভয় ঢুকাইতে হবে? সবাই বলুন, কার ভয়? এজন্য রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আমি মহান আল্লাহ তাআলাকে ভয় করো। ঈমানদার যদি আল্লাহকে প্রশ্ন করে, রাব্বুল আলামিন কেমন ভয় করব? আল্লাহ বলেন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে আসল ভয় করো। ভয় করার মতো ভয় বলছেন কে? সবাই কথা বলতে, কে বলছেন? মহান আল্লাহ তাআলা। আসল ভয় আল্লাহর, এই কথা থেকে বোঝা যাচ্ছে ভয় হলো 2 প্রকার। ভয় কয় প্রকার? সবাই বলুন, কয় প্রকার? ভয় হলো 2 প্রকার। একটা হলো আসল ভয়, আর একটা হলো নকল ভয়। আসল ভয় যদি বান্দার ভিতরে, দিলের ভিতরে থাকে, তাহলে তাদের দ্বারা কোনো অন্যায় হবে না, সীমা লঙ্ঘন হবে না। আর যদি দিলের ভিতরে নকল ভয় থাকে, তাহলে তার দ্বারা অন্যায় হবে, পাপ কাজ হবে, সীমা লঙ্ঘন হবে। এজন্য মহান আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ঈমানদারগণকে আসল ভয় করার জন্য তিনি আদেশ করেছেন। 1000 টাকার নোট যদি আসল হয়, একটা নোট যদি হয় দাম 1000 টাকা, যদি জাল হয়, নকল নোট হয়, তাহলে দাম কত? 1000 টাকার নোট যদি জাল নোট বা নকল নোট হয় 100, দাম কত? কথা কই না, 1 টাকাও না, কারণ নকল জিনিসের কোনো দাম নাই। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা, দুনিয়াতে তোমাদের কাছে যদি নকল জিনিসের কোনো দাম না থাকে, আমি আল্লাহর কাছেও কিন্তু নকল ভয়ের কোনো দাম নাই। বান্দার দিলের ভিতরে যখন আসল ভয় থাকবে, ওই বান্দার দ্বারা কোনো অন্যায় হবে না, পাপ হবে না। এজন্য রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহ তাআলাকে আসল ভয় করো, ভয় করার মতো ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহর এই কথা থেকে বোঝা যাচ্ছে মুসলমানের ঘরে জন্ম নিলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না, মুসলমানের মতো নাম রাখলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান তিনি যিনি মহান আল্লাহ তাআলার বিধানগুলো গুরুত্ব সহকারে পালন করবেন, মহান আল্লাহ তাআলার যত আদেশ আছে সমস্ত আদেশগুলো পালন করবে, সকল প্রকার নিষেধ থেকে বিরত থাকবে। যারা মহান আল্লাহ তাআলার রঙে নিজেকে রঙিন করতে পারবে, রাসূলের তরিকা অনুযায়ী চলবে, তারাই প্রকৃত মুসলমান হতে পারবে। দেখি না আমাদের মাঝে অনেক মুসলমান এইরকম আছে, মুসলমানের সন্তান নাম হলো ঈমান আলী, আছে না নাই? আজান পরে ঈমান আলী, প্রতিদিন মুয়াজ্জিন সাহেব 5 বার রাত দিন ডাক দে, একদিনও ঈমান আলী নামাজ পড়ে না, যাই না, নামাজে যাই না। নাম তো ঈমান আলী, আছে না নাই? নাম হলো শুক্কুর আলী, সুন্দর নাম, কিন্তু শুক্কুর আলী তো আল্লাহর শুকরিয়া আদায় করে না, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে নাম দিয়ে কোনো কাম নাই, কাম হলো ঈমান আর আমল, ঠিক কিনা? আমল যদি ভালো হয় সম্মান বাড়িয়ে দিবেন কে? আমল যদি না থাকে, যদি আপনার নাম সুন্দর হোক না কেন, আপনি মুসলমানের সন্তান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পূর্বপুরুষ মুসলমান, কিন্তু কাজ হলো অমুসলমানের, দাম আল্লাহর কাছে থাকবে কিনা? থাকবে না। আল্লাহর কাছে তখনই দাম থাকবে যখন আপনি মুসলমান হিসেবে মুসলমানের কাজ পালন করবে, ঠিক না? এজন্য রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত, ওয়াল তানজুরু নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদারগণ তোমরা সবাই আমি আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত পরকালের জন্য, আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে। আগামী কাল বলতে হলো পরকাল। সবাই বলুন কোন কাল? আমরা যে কালে আছি এই কালের নাম কি? ইহকাল। এটার নাম কি? ইহকাল। মৃত্যুর পরবর্তী জীবনের নাম কি? পরকাল। ইহকাল আসল না পরকাল আসল? আমাদের যে বাড়ি, আমাদের যে ঠিকানা, এই ঠিকানা আসল না নকল? আসল বাড়ি কোথায়? পরকাল। আসল বাড়ি হলো জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম ছোট্ট একটা ভুল করার কারণে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন, নকল বাড়িতে পাঠাইলেন। আসল বাড়ি থেকে বের করে কোথায় পাঠাইলেন? নকল বাড়িতে পাঠাইলেন। বললেন সময় দিলাম, হায়াত নির্ধারণ করে দিলাম, তবে তোমরা যে ভুল করেছ এই ভুলের জন্য যদি ভুল শুধরাই আসতে পারো, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। এই হেদায়েতগুলো যদি মানতে পারো, তাহলে আবার আমি তোমাদেরকে আসল বাড়ি, আসল ঠিকানা, জান্নাতের মালিক বানাইয়া দিব। আর যদি পথভ্রষ্ট হয়ে যাও, সীমা লঙ্ঘন করো, মন গড়া জীবন যাপন করো, নফসের আনুগত্য করো, শয়তানের আনুগত্য করো, তাহলে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে নিক্ষেপ করিব। নাউযুবিল্লাহ বলেন। এজন্য রব্বুল আলামিন দুনিয়াতে যত ঈমানদার আছে সমস্ত ঈমানদারগণকে বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এবং প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে। কারণ আমরা যদি দুনিয়াতে বিপদে পড়ি, কোনো মানুষ যদি বিপদে পড়ে, কোনো পিতা যদি বিপদে পড়ে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, বিবি আছে, আত্মীয় স্বজন সবাই মিলে লোকটাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করবে। কিন্তু পরকালে এমন একটা জায়গা,
রব্বুল আলামিন বলেছেন, বান্দারে দুনিয়াতে বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্য তোর আশেপাশে আত্মীয়স্বজন দৌড়াইয়া আসে, পরকালে যখন বিপদে পড়বে তোর সন্তান তোকে চিনবে না, তোর প্রাণের বিবি তোকে চিনবে না, প্রতিবেশী চিনবে না, ইমাম সাহেব যাই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে তোকে চিনবে না, পীর মুরিদকে চিনবে না, মুরিদ পীরকে চিনবে না, ছাত্র শিক্ষককে চিনবে না, শিক্ষক ছাত্রকে চিনবে না। সবাই ওই দিনে নাফসি নাফসি করতে থাকবে। একটা নেকের জন্য সবাই পাগল হারা হয়ে যাবে। বাবাকে বলা হবে, তুমি যদি একটা নেক পাও তাহলে নেকের বিনিময়ে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই জন্য বাবা ছেলের কাছে দৌড়াইয়া যাবে, ছেলেকে বলবে, বাবারে আমি তোকে দুনিয়াতে কত কষ্ট করেছি, না খেয়ে তোর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, শরীরে যা আছে সবগুলো জীবন যৌবন তোদের জন্য ব্যয় করে দিয়েছিলাম, আমি আজ মহা বিপদে পড়েছি, এই বিপদ থেকে উদ্ধার কর, মাত্র একটা নেকি তুই যদি আমাকে দিতে পারো তাহলে বিপদ থেকে উদ্ধার হয়ে যাব। সন্তান বলবে, পৃথিবীতে আমার কোনো বাবাই ছিল না। স্বামী বিবির কাছে যাই সেই কথা বলবে, সবাই অস্বীকার করবে। এদিন এনাফসি এনাফসি করতে থাকবে। এজন্য রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদারগণকে লক্ষ্য করে বলেছেন, প্রত্যেকটা মানুষের উচিত আগামী কালকের জন্য কি পাঠাচ্ছে সেই ব্যাপারে চিন্তা করা। এই জন্য নবীজি বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। এই পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান মানুষ হলো তারা যারা পরকালের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, কবরটা কেমনে আলোকিত করা যাবে, কবরের জিন্দেগিতে কেমনে সুখে থাকা যাবে, এই কথা চিন্তা করে করে বেশি বেশি নেক আমল করে, আল্লাহকে ভয় করে চলে, কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ আদায় করে, ভালো কাজ করে, মানুষের উপকার করে, কারো ক্ষতি করে না, কারো উপর জুলুম করে না, কারো হক নষ্ট করে না, পরকালের কথা চিন্তা করে করে মহান আল্লাহ তাআলার রঙে বান্দা নিজেকে রঙিন করে। নবীজি বলেছেন, এই পৃথিবীতে ওই লোকটাই হলো সবচেয়ে বুদ্ধিমান। والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। আর সবচেয়ে বড় বুকা নির্বুধ আহম্মক হলো ওই ব্যক্তি যারা নফসের আনুগত্য করে, মন যা চাই তাই করে, শয়তানের আনুগত্য করে, আবার ভালো কিছু প্রত্যাশা করে, আল্লাহর কাছে ভালো কিছু প্রত্যাশা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ আদায় করে না, মারা যাওয়ার পরে যখন মারা যাবে মানুষের কিছু দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন আমি যাতে জান্নাতে যেতে পারি। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? হুজুরের দোয়ার বিনিময়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আপনার আমল লাগবে কিনা? আমল যদি লাগে তাহলে আপনার জন্য কেউ দোয়া না করলেও স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ঠিক কিনা? এই জন্য আমল করার দরকার আছে না নাই? এই জন্য সব সময় দিলের ভিতরে খার ভয় জাগ্রত রাখতে হবে, মহান আল্লাহ তাআলার ভয় জাগ্রত রাখতে হবে। এই আল্লাহর ভয় যদি আপনার দিলের ভিতরে ঢুকে যায়, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, পাপ হবে না। এবারে জানবো এই ভয় কোথায় পাবো, কোথায় গেলে পাওয়া যাবে? দোকানে পাওয়া যাবে, বাজারে পাওয়া যাবে, দোকানে পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না, ডাক্তারের কাছে পাওয়া যাবে না, ইঞ্জিনিয়ারের কাছেও পাওয়া যাবে না, আইনজীবীর কাছেও পাওয়া যাবে না। আল্লাহ আপনার দিলের ভিতরে, আমার দিলের ভিতরে কেমনে তাকওয়া পয়দা হয়, তাকওয়া কেমনে সৃষ্টি হয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সূরাতুল বাকারার 19 নম্বর আয়াত মহান আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, মানুষ শুনো, এই তাকওয়া কোথায় পাইবা, কেমনে পাইবা? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, মানুষ তোমরা ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যে মানুষগুলো পৃথিবীতে ছিল এখন নাই, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সবাই বলুন তিনি কে?
ওই আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টিকর্তা, ওই রবের ইবাদত তোমরা যদি কাঠি দিলে করতে পারো, আশা করা যায় তোমাদের প্রত্যেকের দিলের ভিতরে তাকওয়া সৃষ্টি হবে। তাহলে তাকওয়া কোথায় পাওয়া যায়? ইবাদত করলে, গোলামি করলে। কার ইবাদত? কার গোলামি? মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর ইবাদত করে, তামাম পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলা বলেছেন সব মাখলুকাত মানুষের গোলামি করবে। আল্লাহু আকবার বলেন। আর যে মানুষগুলো আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে নফসের গোলামি করবে, শয়তানের গোলামি করবে, আমি তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আমরা সবাই কার গোলাম? সবাই বলুন কার গোলাম? আমরা, আমাদের বাবা পূর্বপুরুষ সবাই আল্লাহর গোলাম। তার মানে আমরা সবাই গোলামের ঘরের গোলাম। গোলামি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য কোনো মানুষ যদি, কোনো ইমানদার যদি প্রকৃত অর্থে আল্লাহকে খুশি করার জন্য গোলামি করতে পারে, মহান আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হয়ে তাদেরকে জান্নাতের মালিক বানাইয়া দিবেন। রব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতে বলেছেন, যারা ঈমান আনার পরে ঈমানের দাবি অনুযায়ী গোলামি করতে পারবে, আমি তাদেরকে জান্নাতের জান্নাতুল ফেরদাউসের মালিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন যারা ঈমান আনবে, ঈমান আনার পর ঈমানের দাবি অনুযায়ী নেক আমল করবে, গোলামি করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মানের জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন আমরা লক্ষ্য করছি। আজকে মাহফিলের প্রধান অতিথি চলে আসছেন। হুজুরকে একটা চেয়ার দেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি অল্প কিছু করে বলতে। তাহলে আমরা সবাই কার গোলামি করব? আল্লাহর গোলামি করব। আল্লাহর গোলামি করতে হলে আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, আশা করা যায় আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহর তাকওয়া সৃষ্টি হবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে। এবার আমরা জানব যারা তাকওয়ার ভিত্তিতে নিজের জীবনটাকে সাজাইতে পারবে তাদের জন্য কি কি পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো জনপদের অধিবাসীগণ, যদি কোনো গ্রামের সদস্যগণ ঈমান আনার পরে তাকওয়ার ভিত্তিতে আমি আল্লাহ তাআলাকে ভয় করে জীবনটা পরিচালনা করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য যে পুরস্কার ঘোষণা করেছি শোনো। আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে তাদের জন্য সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ বলতে মন চাই না? শুধু কি তাই? রব্বুল আলামিন সূরা তালাক 2 এবং 4 নম্বর আয়াতে বলেছেন, 2 এবং 3 নম্বর আয়াতে বলেছেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه। যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে তাদের জন্য আরো পুরস্কার হলো আমি তাদের প্রত্যেকটা পথ সহজ করে দিব। যে হাতে কাজ দিবে, যে কাজে হাত দিবে প্রত্যেকটা কাজ সহজ করে দিব। শুধু কি তাই, আমি তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই। শুধুমাত্র রিজিকের জন্য, সুখে শান্তিতে কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকার জন্য যুবক তার
আত্মীয় স্বজন, সুন্দর বিবি, কলিজার টুকরা সন্তান, পিতামাতাকে রেখে চলে যায় বিদেশে 10 বছর, 5 বছর, 15 বছর থাকে। উদ্দেশ্য একটাই, সম্মানজনক রিজিক, ঠিক কিনা? চাকরি করে রিজিকের জন্য, ব্যবসা করে রিজিকের জন্য। রব্বুল আলামিন বলেছেন, ইমানদার শুনো, তোমরা যদি তোমাদের দিলের ভিতরে আমি আল্লাহর প্রকৃত ভয় ঢুকাইতে পারো, সেই রিজিক নিয়ে টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই। ومن يتوكل على الله فهو حسبه। এইভাবে যারা মহান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর উপর ভরসা করবে, মহান আল্লাহ তাআলাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো অনেক পুরস্কার আছে। বক্তা যেহেতু চলে আসছেন, প্রধান অতিথি চলে আসছেন, আর আলোচনা করতেছেন, বলছিলাম কর্তৃপক্ষকে 40 মিনিট সময় দিবেন, আধা ঘন্টা আলোচনা করেছি, চলে আসছে, সে তার আলোচনা বাড়াচ্ছে না। উনি মুসাফির মানুষ, অনেক দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কাছে চলে আসছেন। আমরা তো এলাকার সন্তান। হ্যাঁ, আমি অল্প সময়ে যতটুকু কথা বলেছি তাকওয়া সম্পর্কে। কি সম্পর্কে? না তাকওয়া অর্থ নাকি ভয়, অর্থ নাকি কারে ভয় করব? আল্লাহকে। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে সৃষ্টি হবে, তখন আর আপনার দ্বারা আমার দ্বারা অন্যায় হবে না। তাকওয়া না থাকার কারণে চুরি ডাকাতি, হত্যা, দর্শন, জুলুম, নির্যাতন হচ্ছে, ঠিক কিনা? আর যে মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই মানুষ দ্বারা কোনো অন্যায় হবে না। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, সচেতন মানুষ সবাই দেখার এই কথা। আমাদের দেশে এই বর্তমানে বাংলার শ্রেষ্ঠ বীর শরীফ উসমানী হাদি ভাইকে নির্মমভাবে এক ঘাতক কুলাঙ্গার তাকে হত্যা করেছে, ঠিক কি? শরীফ হাদি ভাইয়ের স্বপ্ন ছিল এই দেশে ইনসাফ কায়েম করা, অপরাধ একটাই, এই দেশে ইনসাফ কায়েম করা। শরীফ ভাইয়ের অপরাধ একটাই, তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে হুঙ্কার দিতেন। শরীফ ভাইয়ের অপরাধ একটাই, তিনি হক কথা বলতেন। শরীফ ভাইয়ের অপরাধ একটাই, ওনারও স্বপ্ন ছিল এই দেশে সকল প্রকার জুলুম, নির্যাতন, হত্যা, দর্শন, খুন দূর করে কোরআনের একটি সমাজ প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? কিন্তু বাতিল শক্তি ওনাকে রাখতে দিল না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা ওনার হায়াত এতদিন নির্ধারণ করে রেখেছে, ঠিক কিনা? আমরা বলতে চাই, তোমরা এক হাদিকে হত্যা করেছো, এই হাদির প্রত্যেকটা রক্তের ফুটা বদলা আমরা নিব ইনশাআল্লাহ। বাংলার তাওহীদি জনতা, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে হাদি জন্মাবে, ঠিক কিনা? দেখবো কুলাঙ্গার বাচ্চা তোমরা কয়টা হাদিকে হত্যা করতে পারো। আমার দৃঢ় বিশ্বাস, এই জমিনে অবশ্যই একদিন ইনসাফ কায়েম হবে, কারণ এই জমিনে শাইখে চরমুনা রক্ত ঝরেছে, ঠিক কিনা? এই জমিনে শাপলা তক্তাল তাওহীদি রক্তে রঞ্জিত হয়েছে, ঠিক কিনা? এই জমিনে আল্লামা সাঈদী ওদের রক্ত ঝরেছে, এই জমিনে নিজামী হুজুরের রক্ত ঝরেছে, মুজাহিদি হুজুরের রক্ত ঝরেছে, আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে তাওহীদি জনতার বাংলাদেশ, আগামী সংসদ হবে পবিত্র কোরআন মাজিদের সংসদ ইনশাআল্লাহ। এই ইনসাফ কায়েম করার জন্য কারা কারা যারা আল্লাহকে হাত তুলে দেখা। আল কোরআনের আলো সংসদে আলো, আল হাদিসের আলো সংসদে আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা এতদিন বলতাম আলেমদের মধ্যে ঐক্য নাই, এখন আলেমদের মধ্যে ঐক্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 8 ইসলামী দল আরো অন্যান্য দলগুলো এক হচ্ছে। এই জন্য আমরা সবাই যদি একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ ইনসাফের রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতন ধূলিভূত হয়ে যাবে, এই বাংলাদেশ আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ।